এটাতে লাফ দিয়ে উঠে যেতে পারবে এমন একটা অবস্থা, যেখানে জুতো পাবেন, গেঞ্জি পাবেন, আর অনেক অনেক জিনিস যাবতীয় যা লাগে। আমার সাথে আছে আমার দুইটা ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসেছে। এই যে So what's up guys? This is welcome back with another vlog bro. Right now আমরা আছি ঢাকা টঙ্গী ইজতেমায়। এই যে দেখতে পাচ্ছেন টঙ্গী ইজতেমা। And guys আমার সাথে আছে আমার দুইটা ফ্রেন্ড। এই যে এই দেখেন কত মানুষ আর মানুষ, যেদিকে দু চোখ যায় সেদিকেই শুধু মানুষ আর মানুষ। এই ইজতেমাটি 1966 সালে টঙ্গীতে প্রথমবারের মতো আয়োজন করা হয়। এর আগেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইজতেমা আয়োজন করা হয়েছিল, কিন্তু তারা এত মানুষের ভিড় সামাল দিতে পারছিল না। তাই এই টঙ্গীর ফাঁকা মাঠকে ইজতেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেই থেকেই এটা বিশ্ব ইজতেমা নামে পরিচিত। এখানে সারা বিশ্বের মুসলিম মানুষেরা আসে। আমরা এখন ইজতেমার গেটের বাইরে আছি। এখানে দেখেন কত মানুষ এখনো আসতেছে অনেক দূর দূর থেকে, এত মানুষের ভিড়। ওদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটাই চলে গেছে টঙ্গী রেল স্টেশনের দিকে, আর এদিকে আমাদের ইজতেমার গেট। এই যে আমরা গেট দিয়ে ভিতরে ঢুকতেছি, এই যে গেট, এখান থেকে ভিতরে ঢুকতেছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে আমি ইজতেমার বিভিন্ন জায়গা আরো অনেক কিছু দেখাবো, তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো। এত মানুষের ভিড় রে ভাই, একজনের পায়ের সাথে আরেকজনের পায়ে ধাক্কা খায় এমন একটা নাজেহাল অবস্থা, এত জাম পুরো গুলিস্তানের মতন এরকম একটা ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন তিনতলা বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের টয়লেট। এর সাথেই আছে গোসলখানা, অজুখানা। এখানে গেলেও 5-10 মিনিট সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, তারপর সিরিয়াল পাওয়া যায় খুব কষ্টে। আর ডান পাশে যে রাস্তাটা গেছে এটাতে আমরা এখন যাচ্ছি। এখন রাত হয়ে গেছে, তাই ডিনার করে রাস্তায় বেরিয়ে পড়লাম রাতের ভিউটা দেখার জন্য। আজ আমাদের টঙ্গীতে দ্বিতীয় দিন। এখন আমরা ঘুরতে যাব রেল স্টেশনে। আমরা 4 জন মিলে রেল স্টেশনে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা এখন গেট থেকে বের হচ্ছি। এদিকে টঙ্গী রেল স্টেশন গেছে, আমরা এদিকেই যাব। এদিকে ছায়াদাবাদ যাত্রাবাড়ির গাড়ি পাবেন। এদিকে চলে গেছে টঙ্গী রেলওয়ে স্টেশন, এদিকে গেছে গাজীপুর মহাসড়ক, আর ওই যে ইজতেমার গেট, এখান থেকে উপরে চলে গেছে উড়াল সেতু, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর এর পাশ দিয়ে চলে গেছে রেল স্টেশনে যাওয়ার রাস্তা। আমরা এখন আছি টঙ্গীর রেল লাইনের উপরে। এই যে টঙ্গীর রেল লাইন, আর ওই যে দূরে রেল স্টেশন দেখা যায়, আর উপরে হচ্ছে উড়াল সড়ক। আর এদিক দিয়ে চলে গেছে কমলাপুর। আমরা আছি টঙ্গী রেলওয়ে স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন রেল স্টেশন। এই যে আমার লগে আছে এই যে ভাইরা, এই যে ভাই, এই যে দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসেছে। এই যে আমাদের সামনে দিয়ে এখন যাচ্ছে একটা ট্রেন। এই যে দেখুন, এটাতে লাফ দিয়ে উঠে যেতে পারবে এমন একটা অবস্থা। যে দেখেন কত লম্বা, দেখুন এর থেকে অনেক লম্বা ট্রেন, যে কোনো মানুষ লাফ দিয়ে উঠে যেতে পারবে। এই যে দেখেন ট্রেন যাচ্ছে টঙ্গী দিয়ে, এটা হলো ডাইরেক্ট ট্রেন। এখন আমরা টঙ্গী স্টেশন থেকে ব্যাক করতেছি। এখন যাবো টঙ্গী ইজতেমার ময়দানে। এখন আমরা গেট থেকে ভিতরে যাইতেছি। এই যে দেখেন কত মানুষ, এত জাম। এখন সব জায়গায় দুপুরের পাক চলতেছে। দেখেন দুপুরে খাবারের জন্য সবাই পাক করতেছে। দেখুন এই দেখেন কেউ গরু পাকাইতেছে, খাসি পাকাইতেছে, মাছ পাকাইতেছে,
এই দেখেন কেউ বিরিয়ানিও পাকাইতেছে। এই যে এগুলো সব দুপুরের খাবার হচ্ছে, সবাই রান্না করতেছে। দেখেন কি সুন্দর পরিবেশ। এখানে ভিডিও করার নিষেধ, তারপর আমরা ভিডিও করতেছি রিস্ক নিয়ে। ভিডিও করলে আঙ্গুর এই যে আমাদের জসিম ভাই পাক করতেছে, একটু করি না। আমরা এখন আছি তুরাগ নদীর তীরে। এই যে তুরাগ নদী, এই যে তুরাগ নদী, আর এইদিকে পুরো সব তিনতলা তিনতলা যে ময়লা নামতেছে, দুর্গন্ধ। ওই যে ব্রিজ দেখা যায়, আর এই নদী এটা ঢাকা চলে গেছে। ওই যে ট্রলার আছে, ট্রলার দিয়ে ঢাকা যাওয়া যাবে। এই যে নদীর মাঝখানে আছি আমরা এখন। ওই যে ব্রিজটা কিন্তু সেই লাগে এখান থেকে দেখতে, যে পুলিশ সেখানে। এই যে অনেক মানুষের ভিড়, এইটাই পার হচ্ছি আমরা এখন, পার হয়ে এসেছি। অনেক দোকানপাট উঠছে এখানে, খাবার দোকান, অনেক কিছু খাবার আছে এখানে, ফল পাকড়া, জুস, পানি, পান, অনেক কিছু আছে। যেখানে জুস বেচতেছে, ফলের রস, তারপরে এটা হলো ওই যে আতর, সুগন্ধি, তারপরে শীতের পোশাক, অনেক কিছু আছে এখানে। এখানে না আসলে বুঝতে পারবেন না এত মজা, কি স্বাদ। কত হাজার হাজার কোটি কোটি মানুষ এখানে আসে, বিদেশি মানুষও আছে এখানে। দেখেন এত মানুষ, ওই পারে দেখেন অবস্থা, একদম একটু জায়গা ফাঁক নাই। আজকে মানুষের জনসংখ্যা আরো বাড়তেছে। এখন বাইরে গোসল করবো, তারপর আমরা চলে যাব নামাজের উদ্দেশ্যে। এই দেখেন কত বড় তবজি, এত বড় তবজি দেখেন। কয়জন লাগবো পড়তে আমি জানি না। এই যে এখানে জুতা পাবেন, গেঞ্জি পাবেন, আর অনেক অনেক জিনিস যাবতীয় যা লাগে। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, টুঙ্গি ব্রিজ। আমরা এবার পার হয়ে আবার ওপার যাব। এই যে সেই নদী, এত দুর্গন্ধ নদী, কালো পানিতে ভরা, শুধুমাত্র দুর্গন্ধই পাবেন নদীতে। এই যে স্যারেরা বসে আছে, আগের মতন পানি থাকলে দেয় না, গোসল করে নিতাম। আর এই যে একটা স্পিরিট বোর্ডও আছে, এই যেদিকে অনেক ট্রলার আছে। এই যে ফায়ার সার্ভিস আছে জরুরি সেবার জন্য, কোনো বিপদে পড়লে উদ্ধার করবে আপনাকে। এই নাম্বারে খালি কল করবেন, একবার হয়ে যাইব। জীবনে আমি প্রথমবার আসছি এখানে ইজতেমা ময়দানে, এত মানুষ। এখন আবার এই পার চলে আসলাম, এই পার গেছিলাম, এখন আবার এই পারে আসলাম। আর এই যে তিনতলা বড় বড় বিল্ডিং দেখতেছেন, সব হলো বাথরুমে ভরা, শুধুমাত্র বাথরুম পাবেন এখানে। তাও ভিড়, 5-10 মিনিট দাঁড়াইয়ে বসে থাকা লাগবে, তারপরে সিরিয়াল যদি পান, ভাগ্যের ব্যাপার এটা। যাই করতেছেন না কেন, সিরিয়াল, হাঁটতে গেলে সিরিয়াল, বাথরুম হয়ে সিরিয়াল, গোসল করতে গেলেও সিরিয়াল বাজবে, শুধু সিরিয়াল। দেন বিল্ডিং, প্রত্যেক বিল্ডিং এ নাম্বার দেওয়া আছে। যে মসজিদ থেকে আসবেন সেখানে তারা নাম্বার বলে দিবে। এই যে অনেক মানুষ গোসল করতেছে, এই ভাইও গোসল করবে। এখানে অনেক দুর্গন্ধ আসতেছে, এখানে অনেক মানুষ গোসল করতেছে, এত ভিড়। দেখেন শুধু এখানে আধা ঘন্টা লাগবে সিরিয়াল। এখন আমি উজু করে ব্যাক করতেছি, কত ভিড়। এই যে দেখেন কত ভিড়, হেঁটে যেতে মনে হয় আধা ঘন্টা লাগবে এখনো। দেখেন এই চতুর্দিকে রাস্তা, এখানে টুকিটাকি খাবারও পাবেন। এই যে আমরা আছে, তারপরে এই যে হালকা পাতলা চানাচুর, এদিকে দুপুরের পাক চলতেছে।
সব এটি হলো বাথরুম, ওই যে তিনতলা ভবন, এটা হলো বাথরুম। কত করে ভাই এদি? 20 টাকা দুইটা দেন তো। কি জানি কয় এটি দে? বাহ। দুইটা কিনলাম এখান থেকে, এখন আমরা যাইতেছি। আধা ঘন্টা হয়ে গেছে এই পর্যন্ত আইছি, এখন কত সময় লাগবে আমার জায়গায় যেতে আমি বলতে পারি না এটা। আজকে রাতে একটু ঘুরতে বেরিয়েছি, কারণ বসে থাকতে ভালো লাগে না। দেখেন এত রাত কত ভিড় রাস্তায়, সারা রাত এখানে ভিড় থাকে, সারা রাত দিন 24 ঘন্টায়। এখন ক্যামেরা রাতের ভিউটা অনেক খারাপ দেখাচ্ছে। সবাইকে গুড নাইট, আবার দেখা হবে কালকে। গুড মর্নিং গাইস, আজ আমাদের টঙ্গীতে তৃতীয় দিন, আজ আখেরি মোনাজাতের দিন। আখেরি মোনাজাত শেষ করে আমরা যে যার স্থানে সবাই চলে যাব। কিভাবে যাব সেটাও দেখাবো এই ভিডিওতে। এন্ড গাইস, আমরা এখন আছি একটা বিল্ডিং এর ছাদের উপরে, এখান থেকেই দেখাবো পুরো ইস্তেমার ভিউ। এখান থেকে দেখেন কত দূর পর্যন্ত ইস্তেমা, কত বড় দেখেন, শুধু মানুষ আর মানুষ। এই জায়গায় একবার আসলে আপনার মন ভালো হয়ে যাবে। এখান থেকে যত দূর চোখ যায় শুধু দেখবেন মানুষ আর মানুষ। এখন আমরা বিল্ডিং থেকে নিচে নেমেছি উজু করার জন্য। এত লম্বা সিরিয়াল লেগেছে বাইরে ভাই, এখন অনেক সময় দাঁড়িয়ে থাকা লাগবে, তারপর যদি সিরিয়াল পাই। উজু করে ময়দানে চলে যেতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই আখেরি মোনাজাত শুরু হবে। এখন ময়দানে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করব, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মোনাজাত শুরু হবে। সবাই যে যার ব্যাগ গুছিয়ে নিয়েছে, মোনাজাত শেষ করেই সবাই চলে যাবে। সবার মতো আমরাও ব্যাগ গুছিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া শুরু করব। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে মোনাজাতের জন্য তৈরি হয়েছি। অনেকে এখনো খাবার খাচ্ছে দেখেন, এই যে অনেক মানুষ এখন খাবার শেষ করতে পারে নাই। সবাই যার যে বেডিং গুছিয়ে নিয়েছে, যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এখন মোনাজাত শেষ হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে, যে যার স্থানে সবাই চলে যাবে এখন। দেখেন সবাই প্রস্তুত হয়ে গেছে যাওয়ার জন্য। কেউ কেউ চলে যাচ্ছে, কেউ কেউ দাঁড়িয়ে গেছে যাওয়ার জন্য। আমরাও তৈরি হয়ে গেছি, আমরা এখন চলে যাইতেছি। আবার আসবো কোনো একদিন, আল্লাহ বাঁচাই রাখলে, আর যদি আল্লাহ আনে। অনেক মানুষ এখন চলে গেছে, আমরা এখন যাইতেছি। প্রত্যেকটা লেটারের উপরে হাত ধোয়াতে পারবে। এখন আমরা আছি টুঙ্গি ব্রিজের উপর, এই যে টুঙ্গি ব্রিজ। অনেক মানুষ যাইতেছে এখন। আমরা এখন আছি টুঙ্গি ব্রিজের নিচে, এই যে টুঙ্গি ব্রিজ, এই যে আমরা আছি এখানে টুঙ্গি ব্রিজের নিচে। এখন আমরা ট্রলারে উঠবো, ট্রলারে করে যাব। এখন আমরা ট্রলারে উঠে গেছি, এই যে টুঙ্গি ব্রিজের নিচে আছি আমরা এখন। এই যে আমরা এখন টুঙ্গি ব্রিজের নিচে আছি, দেখেন টুঙ্গি ব্রিজ। এই যে আমরা এখন তুরক নদীতে আছি ট্রলার নিয়ে। এখন আমরা ব্রিজের নিচে আছি, দেখেন কত মানুষের আনন্দ। এই যে টুঙ্গি ব্রিজ ছাড়ে আমরা এখন যাচ্ছি। এখন বাতাস লাগতেছে, ঠান্ডা বাতাস, কি ভালো না লাগতেছে? ঠান্ডা ঠান্ডা বাতাস। দেখেন একটা সেই ব্রিজ, ডিজাইনটা একেবারে আধুনিক ডিজাইন, নিউ ডিজাইন। আমরা
আমরা এখন আসলে বেরিবাদ ব্রিজের সামনে। এই যে আসলে বেরিবাদ ব্রিজ। দেখেন জমির মাঝখানে শুধু একখান বাড়ি, আর কোনো আশেপাশে বাড়ি নেই। একখান বাড়ি জমির মাঝখানে, দেখতে কি সুন্দর লাগতেছে। অবশেষে 5 ঘন্টা ট্রলার জার্নির পর আমরা পৌঁছে গেলাম ঢাকা সদরঘাটে। আমাদেরকে এখানে পৌঁছানোর কথা ছিল অনেক আগেই, কিন্তু আমাদের ট্রলার অনেক স্লো, এই জন্য অনেক দেরি হয়ে গেল। এখানে আমরা সবাই নেমে যাব। অনেক মানুষ এখনই নামা শুরু করে দিয়েছে। এখান থেকে অনেকে লঞ্চে করে দেশে চলে যাবে। যেহেতু আমার বাসা ঢাকায়, তাই আমি এখান থেকে নেমে আমার বাসায় চলে যাব। এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।